আরও একটা নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের মাঝে চলে এসেছি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। তো আমি আবারও একটা পিঠা রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো। তো একবার হলেও তোমরা বানিয়ে দেখবে। আর এই পিঠার ভিতরটা দেখো কতটা নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর ভিতরে নারকেলের পুর দিয়ে এই পিঠাটা বানানো হয়েছে। তো চলো কিভাবে আমি এই পিঠাটা বানাচ্ছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি এখানে নিয়ে নিলাম প্রথমে বাসমতি চাল। তো চালগুলোকে আমি এবার আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। আমার চ্যানেল যদি না এখনও তোমাদের সাবস্ক্রাইব করা থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, সাথে সাথে পাশের বেল আইকনটিও প্রেস করে দেবে, যাতে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম আর 1 চামচ ঘি আমি এখানে দিয়ে দিচ্ছি। ঘি গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো নারকেল কুড়োনো। তো নারকেল দেওয়ার পর খুব ভালোভাবে নারকেলটাকে একটু ঘিয়ের উপর ভেজে নিতে হবে। তো 1 থেকে 2 মিনিট এভাবে একটু নারকেলগুলোকে ভেজে নেব। আর তারপর আমি এখানে দিয়ে দেব গুড়। আমাদের ইচ্ছে মতো বা স্বাদ মতো গুড় এখানে দিয়ে দেবে। যেমন মিষ্টি যে খাও তেমনই গুড় এখানে ব্যবহার করবে। তো গুড় দেওয়ার পর খুব ভালোভাবে নারকেলের সাথে গুড়টাকে মিশিয়ে দিতে হবে। আর গুড় দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে করে দেবে। আর তারপর এভাবে একটু নেড়ে চেড়ে গুড়টাকে ভালো মতো গলিয়ে নিতে হবে। আর এভাবে নাড়াচাড়া করার পর এখানে আমি একটা এলাচকে মুখটা ফেটিয়ে দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। গুড়ের সাথে বা চিনি যে কোনো মিষ্টি জাতীয় খাবারের সাথে একটু লবণ দিলে স্বাদটা কিন্তু আরও গুণে বেড়ে যায়। তো কিছুক্ষণ নাড়ার পর যখন দেখবে যে এইরকম ঝরঝরে হয়ে আসছে তখনই বুঝে নিতে হবে যে আমার পুরটা বানানো হয়ে গেছে। তো এইভাবে নেড়ে চেড়ে পুরটাকে বানিয়ে নিতে হবে। তো এবার আমি এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। আমি এখানে শুধুমাত্র কিশমিশটা ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে কাজু বাদাম বা যে কোনো চীনা বাদাম এখানে তোমরা ব্যবহার করে নিতে পারো। তো এইভাবে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিলে কিন্তু আমার পুরটা বানানো হয়ে যাবে। বানানো হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিচ্ছি আর অন্য একটা প্লেটে আমি তুলে রেখে দেবো। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে আমি চালের আটা মেখে নেওয়ার জন্য দিয়ে দিলাম দুধ। তোমরা চাইলে কিন্তু এখানে জলও দিতে পারো। দুধ ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। আর যখন দুধটা ফুটে উঠবে তখন আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দেব। আর অবশ্যই ফুটন্ত দুধেই এই চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে। আর তারপর একটা চামচ দিয়ে এভাবে নেড়ে চালের আটার একটা ডো বানিয়ে নেব। তো এভাবে একটু নাড়াচাড়া করে যখন দেখবে যে ঝুরো ঝুরো হয়ে গেছে তখন এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর একটু ঠান্ডা হয়ে গেলে তারপর হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। একটু ঠান্ডা হতে থাক, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর অন্যদিকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওই চালটাকে আমি একটু ধুয়ে ওখান থেকে জল থেকে তুলে নেব আর একটা প্লেটে আমি ছড়িয়ে রেখে দেব। তো আমার চাল ভিজে গেছে খুব ভালোভাবে। আর এই থালাটাতে আমি চালটাকে রেখে দেব। আর এভাবে অবশ্যই কিছুক্ষণ আগে রেখে দিতে হবে পিঠে বানানোর, যাতে চালগুলো একটু ঝরঝরে হয়ে যায়। এবার চালের গুঁড়োটা এদিক থেকে আমি ঢাকনা তুলে দেখে নেব ঠান্ডা হয়েছে কি না। তো এই যে দেখো কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে। আর এবার আমি আটাটাকে মেখে নেব। তো মাখার আগে এখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। ঘি দিলে আটাটা আরও নরম হয়ে যাবে আর যে পিঠাগুলো বানাবো ওগুলো ফেটে যাবে না। তো এইভাবে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আর তারপর চালের আটা আমি মেখে নেব। খুব বেশি ঠান্ডা হলে কিন্তু মাখা যাবে না, একটু গরম অবস্থাতেই তোমরা চেষ্টা করবে সহ্য করার মতো গরম অবস্থাতেই তোমরা এই আটাটা মেখে নেবে। তো এইভাবে চলো আটা মেখে নিই আর একটা সুন্দর সফট ডো বানিয়ে নেব। আটা তোমরা একটু ভালোভাবে মেখে নেবে। আটা মাখা যত ভালো হবে পিঠাগুলো ততটাই সুন্দর সফট নরম হবে। আমার আটা মাখা হয়ে গেছে। আর এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। একদম ছোট ছোট করে লেচিগুলোকে কেটে নিতে হবে। তো চলো লেচিগুলোকে আমি কেটে নিই। আর চেষ্টা করবে একই সাইজের লেচিগুলোকে বানিয়ে নিতে, তাহলে পিঠাগুলোকে দেখতে সুন্দর হবে। তো এই তো আমার লেচি কাটা হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটা লেচি তুলে নেব আর এভাবে হাত দিয়ে একটু গোল্ড করে রাউন্ড শেপ দিয়ে নেব। আর তারপরে এভাবে এখান থেকে আমি একটু বাটির মতো করে নেব, যাতে ভিতরে পুরটাকে দেওয়া যায়। তো একদমই সহজ পদ্ধতি আর খেতে তো অনেকটাই সুন্দর লাগে আর দেখতে সব থেকে বেশি ভালো লাগে। তো
তো এই যে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম, এই পুরটা এখন অনেকটা শক্ত হয়ে গেছে। ওখান থেকে পরিমাণ মতো আমি পুর নিয়ে নেব। আর এই যে আমি এই পিঠাটা এভাবে গোল করে বানিয়ে নেব। তারপরে মুখটাকে ভালো করে একটু লাগিয়ে দিতে হবে যাতে পুর বাইরে বেরিয়ে না আসে। আর তারপর আবারও গোল শেপ দিয়ে নেব। তো এইভাবে দেখো আমার একটা পিঠা বানানো কিন্তু হয়ে গেল। তো এরপরে আমি বাকি পিঠাগুলো একইভাবে গোল করে বানিয়ে নেব। তারপরেও কিন্তু আমাদের কিছু কাজ বাকি আছে। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি এবং কাছের মানুষের সাথে আমার ভিডিওগুলোকে শেয়ার করে দেবে। আর এতক্ষণ দেখার পরেও যদি এই ভিডিওটাতে তোমরা লাইক দিতে ভুলে যাও তো ভিডিওটাতে একটা অবশ্যই লাইক দিয়ে দেবে। আর এরই পাশাপাশি আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার সমস্ত পিঠাগুলোকে গোল করে নেওয়া হয়ে গেছে। এবার আমি অন্যদিকে যে থালাতে বাসমতি চালটাকে ছড়িয়ে রেখেছিলাম ওই চালের উপরে পিঠাগুলোকে আমি দিয়ে নেব। আর খুব ভালোভাবে এভাবে ঘুরিয়ে নেব আর একটু প্রেস করে চালগুলোকে পিঠার গায়ে মাখিয়ে নেব। তো তোমরা দেখে বুঝতে পারছো আশা করি এই কাজটা কিভাবে করে নিতে হবে। তো এইভাবেই তোমরা পিঠাগুলোকে বানিয়ে নেবে। আর এভাবে করলেই দেখবে যে পিঠার গায়ে খুব সুন্দর মতো করে চাল কিন্তু লেগে গেছে। এইভাবে আবার একটা বানানো হয়ে গেল আর বাকিগুলো সেম একইভাবে আমি বানিয়ে নেব। তো একদমই সহজ পদ্ধতি। তোমাদের দেখে যদি মনে হয় যে এটা কঠিন তো অবশ্যই একবার ট্রাই করে দেখবে। তোমাদের আশা করি অনেক ভালো লাগবে আর তোমরা ইজিলি এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবে বাসাতে। তো আমার সমস্ত পিঠাগুলোকে চাল দিয়ে কোট করে নেওয়া হয়ে গেছে। এবার পিঠাগুলোকে ভাপে বসিয়ে দিতে হবে। তো ভাপে দেওয়ার জন্য আমি একটা বড় পাতিল নিয়ে নিয়েছি আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জল। আর জল দেওয়ার পর উপরে আমি এভাবে একটা ফুটো ফুটো যে থালাগুলো হয় ওগুলো দিয়ে দিচ্ছি, তার কারণ আমার কাছে কোনো স্টিমার নেই। আর এখানে আমি তেল ব্রাশ করে দিচ্ছি যাতে পিঠাগুলো ভাপের সময় এখানে লেগে না যায়। তো আমার তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে যে জলের যে ভাপটা আছে ওটা উপরে উঠে আসে। আর গ্যাসের ফ্লেম এখানে কিন্তু অবশ্যই একদম হাই ফ্লেমে রেখে দিতে হবে। তো দেখো আমার ভাপ বেরিয়ে আসছে থালা দিয়ে। তো এবার আমি এখানে পিঠাগুলোকে বসিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে তোমরা পিঠাটা রেখে দেবে যাতে গায়ে গায়ে লেগে না যায়। আর আমার পিঠা দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই যে ছিদ্রটা দেখছো ওটাকেও বন্ধ করে দিতে হবে যাতে ভিতরের ভাপটা বাইরে বেরিয়ে না আসে। আর অন্যদিকে আমি একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি, এটা হচ্ছে ফুড কালার আর একটু জল আমি মিশিয়ে রেখেছিলাম। তো 10 মিনিট পর আমি তুলে পিঠাটার গায়ের উপরে এটাকে দিয়ে দিচ্ছি। তো এই কালার দেওয়াটা একদমই অপশনাল, তোমরা চাইলে এটা নাও দিতে পারো, শুধুমাত্র দেখার সুন্দরের জন্য আমি এখানে দিয়েছি। তো চালগুলো কিন্তু বেশ উঠে উঠে উঠেছে আর পিঠাটাও কিন্তু অনেকটাই ফুলে গেছে, তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। তো এইভাবে সমস্ত পিঠাতে কালার দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ ঢেকে দেবো। এটা করতে মোটামুটি 20 মিনিট কিন্তু সময় লাগবে, একটু টাইম ধরে করে নেবে তোমরা। আর এটা খেতেও কিন্তু হয় অনেক মজার। তো এবার আমার পিঠাগুলোকে বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি হাত দিয়ে দেখে নিচ্ছিলাম যে হয়েছে কি না। তো খুব সুন্দর নরম হয়ে গেছে আর আমার পিঠা বানানো একদম কমপ্লিট। তো এবার আমি এখান থেকে একটা একটা করে পিঠাগুলোকে তুলে নেব। তো আরও যে বাকি পিঠাগুলো ছিল আমি ওই একইভাবে আমি পিঠাগুলোকে বানিয়ে নেব। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর সাথে সাথে ভিডিওটাকেও আমি এখানে শেষ করে দিচ্ছি। এরপরে দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে বা নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও সুস্থ থাকবে।